গেছে শুক্রবার আমার জীবনের আরেকটা স্পেশাল দিন গেছে। মানে অনেকদিন পরে আমি তারা আবার ধরতে পারছি, নিজের হাতে ফিল করতে পারছি। মানে এত ভালো লাগতেছিল বলার বাইরে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি সুমাইয়া, আমার পেজ থেকে। তো শুক্রবারে আমি আর আমার জামাই বিকালের দিকে একটু বেরিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আর অনেকদিন পরে বিকালে বেরিয়েছি। সচরাচর আমরা রাত্রের দিকে ঘুরতে বেরোই। আর এখন তো বৃষ্টির সিজন, আশেপাশের জায়গাগুলো এত সুন্দর, ওয়েদারটা এত সুন্দর, গাছপালাগুলো এত সুন্দর লাগতেছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে গাছগুলা বৃষ্টির কারণে একদম পাতা টাতা ময়লা, মানে ময়লা ঝইরা গেছে, একদম ফ্রেশ, এত সুন্দর সবুজ সবুজ কালারের। আর এই আকাশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে আল্লাহর সৃষ্টি এত সুন্দর বলার বাইরে। তো আমরা যাইতেছিলাম আর কি, মার্তা অনেকদিন পরে আসছি। আর এখানে আয়সা দেখি নতুন একটা বিয়ে করা কাপল মানুষ, তারা ছবি তুলতে আসছে আর কি সম্ভবত। তো ব্রিজে অনেক ভিড় দেখে আমরা বলতেছিলাম যে আর কি, আমার জামাই বলতেছিল যে তাহলে চলো ওই যে কাঠের ব্রিজের এখানে যাই। তো এখানে অনেকদিন পরে আসছে, আসার পরে দেখি কাঠের ব্রিজ আর কাঠের ব্রিজ নাই, ওইটা এখন রড সিমেন্ট দিয়ে বানানো হইতাছে। আর ওয়েদার তো বৃষ্টির দিন, হালকা মানে মেঘ, হালকা রোদ, মানে সব মিলে এত সুন্দর, চারপাশে সবুজ সবুজ, মানে এত সুন্দর বলার বাইরে। আর অনেকদিন পরে বিকালে বেরিয়েছি, এরকম জিনিস দেখা মন একবারে ভইরা গেছে। তো আমার জামাই এত সুন্দর ওয়েদার দেখা বলতেছে যে আমার কয়েকটা ছবি তুলা দাও। তো আমি তার আবার কয়েকটা ছবি তুলা দিই। আর এখানে আমার জামাইরে আমি অনেক কষ্ট করে রাজি করাই, আমি আবার 1 মাস 10 দিন পরে আমার এই মানে এইটা হইতাছে আমার ছোটবেলার শখ। মানে কি বলবো, মানে ওরে এতদিন পরে হাতে পাইয়া আমার এত ভালো লাগতেছিল, মানে আমার বইলা বুঝানোর মতো না এই ফিলিংসটা। অনেক জোর করার পরে আমার জামাই রাজি হয়েছে, কারণ আমার কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, 1 মাস 10 দিন হয়েছে। 21 দিন প্লাস্টার ছিল, যে কারণে আমার হাতের রগে সমস্যা হয়েছে। তো আমার হাত এখনো পুরোপুরি ঠিক হয়নি। ডাক্তার বলছে 4 মাস কোনো ভারী জিনিস ধরতে না, বাইক তো ভুলেও না। তারপরে 1 মাস 10 দিন আমি যে আমার মনটা কেমনে আটকায় রাখছি শুধুমাত্র আল্লাহ জানার, আমি জানি। মানে সব, মানে আমি প্লাস্টার যেদিন খুলতে গেছি ওদিনও আমি চিন্তা করতেছিলাম যে আল্লাহ, আমি যাতে প্লাস্টার খুলে আমি দেখে আমার হাত ভালো হয়ে গেছে, আমি পরের দিনই যাতে বাইক চালাতে পারি। আমার জামাইটা আমি বলছি, আমার জামাই বলতেছে এত সহজ না, হাত ভাঙছে, সময় যাইতে দাও। তারপর আমার হাত, মানে ওদিন গাড়ি চালাইছি জাস্ট, মানে অনেক কষ্ট হয়েছে, যেমন ঘুরাইতেও পারতাছিলাম না, আমার হাতে সমস্যা করতেছিল। আমি জানি যে হাত বাইক চালানোর পর আমার হাতে প্রচন্ড রকম ব্যথা পাবো, তারপরও জিদ কেটে চালাইছি। মানে আমার এত, মানে আমি আর পারতাছিলাম না। পরে তারপরে আবার এইখানে আমার জামাইরে জোর করে বলতেছি, আমার ওইখানে চালায় মন পারে না, আমি মেন রোডে চালাম। আমার জামাই তো মুখ ফুলায় পয়সা দিছে। পরে যখন দেখছে আমি প্রায় কান্না করে দিমু, পরে বলতেছে না ঠিক আছে তুমি একটু চালাই আসো। পরে চালাই আসছি। আর ওদিন চারপাশে শুধু আর বিয়ে আর বিয়েই ছিল, নতুন নতুন বউ জামাই আর কি খালি। আর আমি জানতাম যে ওদিন যেদিন গাড়ি চালাইছি আমি ব্যথায় আমার অবস্থা খারাপ হয়ে যাবো। সত্যি সত্যি ওদিন সারা রাত ঘুমাইতে পারি না, আমার হাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। মানে সারা রাত শুধু চিৎকার পারন লাগছে, মানে এত ব্যথা করছে, হাতের রগে সমস্যা হয়েছে। পরে আমরা আর কি মার্তা থেকে আবার আমতুলি না, ফাউকাল আসে, এখানে এসে দিয়ে আমার ফ্যামিলির কিছু মেম্বার আসছে বাচ্চা পোলাপাই নিয়ে আর কি। তা আসার পর উনারা আমার দেখা আমার ডাক দিছে। তো আমি আবার আপুদের ভাইয়াদের কাছে আসি। তো এটা হচ্ছে আমার দুলা ভাই, ফুফাতো বোনের জামাই আর কি। আর ওই যে ফুফাতো বোন তার মেয়ে, এখানে আমার বড় বোন আছে, তার 2 ছেলে। তো এখানে আবার আমার জামাই পরে, সরি দুলাভাইয়ের ভাই, ভাইয়ার ধরছিলাম, আবার ভাইয়ার বলছি যে না মোমো খাওয়াই যাও। পরে ভাইয়া আর কি আমাদের মোমো খাওয়ায়। তো এখানে আমি আবার মোমো খাওয়া প্রায় শেষ, পরে মনে পড়ছে ভিডিওটা নেওয়া দরকার। পরে আমি আমার জামাই লুডো খেলতেছিলাম, তো ওই ক্লিপটা নেই। পরে ওইখান থেকে আবার আমরা আরেকটা জায়গায় যাই। আর যাইতেছিলাম চত্বর বাজার, পোড়া রুটি আর চা খাইতে। কিছুদিন আগে এই জায়গাটা ভাইরাল হয়েছে আর কি। তো আমার জামাই অনেকদিন ধরে বলতেছিল আসবো আসবো, কিন্তু আরেকদিন আসছিল তো দোকান বন্ধ ছিল। আর এই দোকানের নাম হইতেছে খান কিচেন। মানে এটা হইতেছে চত্বর বাজার, মানে ভাওয়ালগাজীপুরা রোডে যেটা, ওইখানে আর কি, ওই যে সমস্ত কারখানার পিছে। তো এখানে আবার আমার জামাই চয়েস করতেছিল কোন রুটি। আর আমার পেট ফুল বড়, আমার জিজ্ঞেস করছে আমি খামো কিনা। আমি বলছি না, আমার পেটে তো জায়গা নেই যে আমি খাবো, তুমি ছোটটাই অর্ডার দাও। এখানে ছোট রুটি অর্ডার দেয় আর কি। তো এখানে ঘি টি মাখায় আর রুটি পড়তেছিল আর কি। আর এখানে আসার পরে মানে এখানে স্পেসটা অনেক ছোট, যে কারণে এত গরম লাগতেছিল ভিতরে বসতে, মানে অবস্থা পুরা কাহিল। তো আমার জামাইরে এখানে দিয়া যায়, আমার জামাই মজা করে খাইতেছে। তো আমার জামাইরে আবার জিজ্ঞেস করছি যে কেমন লাগছে, ও বলতেছে অনেক ভালো লাগতেছে, কারণ ঘি দিয়া রুটি পড়ছে, একটু ফ্লেভারটাই অন্যরকম।
তো আমার জামাই এখানে বসে খাইতেছিল, পরে আমার বলতেছে খাও না কেন, আমি বলতেছি আমি এখানে দাঁড়ায় খাইতে পারবো না। পরে আমি আবার চা নিয়ে বাইরে বেরোয় যাই, বাইরে আবার ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছিল, ভালোই লাগতাছিল চা খাইতে, মানে পরিবেশটা এরকম চা খাওয়ার মতন। পরে চাটা খাই আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।